বন্ধুরা দেখুন বৃষ্টির হওয়ার আগের ওয়েদারটা কীরকম মেঘলা করে বৃষ্টিটা আসে। দেখুন মেঘটা একেবারে পুরো ঘন কালো মেঘ, মেঘ ডাকছে দেখেছেন, আর টুপটুপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তবু যেন আজকের ওয়েদারটা সব থেকে ভালো। দেখতে দেখতে প্রবল ধরনের বৃষ্টি। দেখুন টুকু আর টুকুর বাছুরটা বাইরে আছে, ওগুলো আর তোলার সময়ই পেলাম না। একটু ভিজে যাক, কিছু আর করার নেই, গোয়েলে তুলে দেবো, গা শুকনো হয়ে যাবে। একটু ধুয়ে গেলে গাটা বেশ ভালোই হবে, পুকুরে তো লাবাতে পারি না। কি হারে বৃষ্টিটা শুরু হয়েছে। এরকম থাক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা সকাল থেকে আজকের বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো আর থামছেই না। তো রান্না বান্নার আয়োজন আমি এখানেই করলাম, এখানেই রান্না করব গ্যাসে। তো আজকের আমার রেসিপিতে থাকছে একদম দুর্দান্ত একটা রেসিপি। আজকের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের প্রথমবার আমার হাইসেলে রসমালাই বানাবো। তো আমি রসমালাই বানানোর জন্য এখানে যা কিছু উপকরণ লাগবে রসমালাইয়ের সব কিছু নিয়ে নিয়েছি। আর আজকের পর্বটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি আজকের প্রথম দিন রসমালাই বানাবো, আমার জীবনের প্রথম, মানে আগে কোনো দিন বানাইনি, এই প্রথমবার। আমি আশা করব আজকের যে রসমালাইটা বানাবো পারফেক্ট হলে আপনারাও খুব সহজে আমার মতো করে রসমালাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন এখন যাওয়া যাক। আর এ দেখুন সারাক্ষণ সাথে আছে, আর এ না এসে আকাশের আর মানে ঘুম থেকে ডাকতে হচ্ছে না। আজ সকালে তো ওকে ঘুম থেকে তুলতে হয়নি, একদম সবার প্রথমে ও উঠেছে আগে আজকের আমাদের বাড়িতে। ডাকাডাকি চেল্লাচেল্লি সকাল থেকে আর করতে হয়নি, উঠে গেছে এর টানে। তো একে সারাক্ষণ ও কাছে কাছে করে রেখেছে, একদম কাজ ছাড়া হতে দিচ্ছে না। আজকে তো রবিবার, কাল থেকে তো আবার টিউশনি স্কুল শুরু ওর, আর একদম বিশ্রাম নেই। তখন ও আমার ভাগে পড়বে দেখাশুনো করার। তো ওকে এখানে রেখে দিয়েছি, বাড়িতে তো কেউ নেই, আমরা মোট 3 জন লোক। আকাশের বাবা তো বাড়িতে থাকে না, আর আকাশ আর আমি আজকের রবিবার বলে, না তো আমি সারাক্ষণই একা বাড়িতে। তো চলুন, আজকের অনেক কথাই বললাম আপনাদের সাথে। দেখুন আমি এখানে আমি দেখুন রসমালাই বানানোর জন্য 10 টাকা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটাই আমুল দুধ নেবেন। আমি এখানে 3 প্যাকেট আমুল দুধ নিয়েছি। আর আমি কিন্তু এই রসমালাই বানানোর রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি, ইউটিউব থেকে দেখেই আজকের প্রথম দিন আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। মিষ্টি তো বলুন যখন তখন তো খেতে ইচ্ছা করে, একটু বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো হয়। সবসময় তো আর দোকান থেকে কিনে আনা সম্ভব হয়ে ওঠে না, আর দোকানও অনেক দূরে। আমাদের গ্রামাঞ্চলে তো দোকান দূরেই, একেবারে সেই হাটখোলায় যেতে হবে, তারপর কিন্তু মিষ্টি কিনে খেতে পারবো। ওই জন্য আর কি বাড়িতে মিষ্টি বানিয়ে নিজেও খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 3 প্যাকেট আমুল দুধ সব নিয়ে নিয়েছি। আর এবারে আমি রসমালাই বানানোর জন্য যে সব উপকরণ লাগবে সবটাই আমি একে একে দিয়ে দেবো এখানে। দেখুন একটুখানি সামান্য কিন্তু অ্যারারুট নিয়েছি, অ্যারারুট দিয়ে দিচ্ছি। দেখুন চামচে যা তুলেছিলাম তার হাফ দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চামচ দিয়ে দেবো ঘি। আমার ঘিটা বাড়ির কিন্তু তৈরি করা ঘি। এবারে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে মাখিয়ে নেব। দেখুন একদম কিন্তু অল্প সামান্য দুধ দিয়ে মাখাতে হবে, হুট করে বেশি দুধ দিয়ে ফেলবেন না। যে দেখুন
মাখিয়ে নিয়েছি, বেশ কিন্তু অনেক নরম আছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। চার ভাগের এক ভাগ বেকিং পাউডারটা দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে মাখিয়ে আর রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। দেখে এখন কিন্তু বেশ অনেকটাই নরম আছে। এভাবে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমার একটু 10 মিনিটের ওপরে টাইম হয়ে গেছে। দেখুন, এখন দেখুন মাখাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এবারে হাতে করে নিয়ে শুধু গুলতি পাকিয়ে নেব। তো তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। যে প্লেটটাতে রাখবো, প্লেটটাতে একটু ঘি হাত লাগিয়ে দিচ্ছি। অল্প একটু একটু করে লেচি কেটে নেব। এরকম করে হাতের সাহায্যে একদম গোল করে পাট দিয়ে নেব। গায়ে কোনো ফাটা দাগ থাকলে হবে না বন্ধুরা, গায়ে কোনো ফাটা দাগ রাখবো না। খুব ভালোভাবে হাতে এরকম করে পাকিয়ে গোল রাউন্ড শেপ করে নেব। দেখুন, এই দেখুন একদম কিন্তু ফাটা দাগ নেই। মাখানোটা পারফেক্টভাবে হলে কিন্তু গায়ে ফাটা দাগ থাকবে না। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে লেচি কেটে একই সাইজে করার চেষ্টা করছি। আর গাগুলো কিন্তু দেখুন সুন্দর প্লেন হচ্ছে। কতগুলো বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি একটু ছোট সাইজের করছি, বেশ অনেক কটাই হবে। ফুলে দেখবেন ডবল হয়ে যাবে। আর এ দেখুন কোথায় এসে বসে আছে। 2-3 দিনে বেশ মায়া পড়ে গেছে আমাদের ওপর ওর, আর ওর প্রতি আমাদেরও ভীষণ। তাই কি না মাইনা? বন্ধুরা, আমি লেচি পাকাতে পাকাতে কিন্তু গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। আর আমি এখানে দুধ দিয়ে দেব কড়াইতে। কড়া বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এদিকে ফুটতে থাকবে আর আমি ওইদিকে লেচিগুলোও বানিয়ে ফেলতে পারবো ঝটপট করে। এদিকে কাজটা এগোতে থাকবে। এই কাপের 2 কাপ দুধ দিলে কিন্তু 500 দুধ। এই কাপটা সেই মাপেই করা। 500 দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু জল দিয়ে দেবো, কারণ গরুর খাঁটি দুধ তো। একটু আমি ওই কাপের হাফ কাপ মতো জল দিয়ে দেবো। হাফ কাপ মতো দিলাম জল। এবার দুধটা আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ ফুটতে শুরু করে দিয়েছে। দুধ ফুটে উঠেছে। এবারে আমি দুধে দিয়ে দেব এলাচ দিয়ে দেবো 4-5টা। আমি এখনো গোল্লাগুলো পাকিয়ে পারলাম না। গাটা সমান করতে আমার লেট হয়ে যাচ্ছে, খুব লেটু। দেখুন বন্ধুরা, দুধটা বেশ টকবক করে ফুটছে। এবারে আমি একটু দুধটা নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। বেশ একটু সেন্ট হবে। আর দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করেই দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচের মতো চিনি। 4 চামচ, 5 চামচ চিনিটাকে দিয়ে একটু নেড়ে আবার ফুটিয়ে নেব। চিনিটা দিয়েও বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার সময় জালটা কিন্তু একেবারে হাই রাখতে হবে। এভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একবার কিন্তু ফুটিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে দিতে হবে। দেখুন একদম কিন্তু ফুলে দেখুন ডবল হয়ে গেছে। আমার একটা আধটা মিষ্টি ফেটে যেতে পারে, সেটা আমি বুঝতে পারছিলাম। অনেকক্ষণ পাক দেওয়ার কারণে আমার মিষ্টি একটা দুটো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে করে আমি একটু কড়াটা দুলিয়ে হেলিয়ে মিষ্টিগুলোকে নাড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এখন নাড়া যাবে না, তো আমি আবারও ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ওই মিডিয়ামেই থাকবে জালটা, জালটা হাই করব না। আকাশ অটোমেটিক ওকে খাওয়াতে আছে, দেখুন মিনিটে খাওয়াচ্ছে ওকে। ও মনে হয় অত ভালোভাবে খায় না, এরকম মিনিটে মিনিটে তুই খাবি, তো তুই খাবি, তোরও শরীর স্বাস্থ্য ভালো হবে। কীরকম খাচ্ছে দেখো পাখিটা। ময়না, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। খাবে না, তো জোর করে খাওয়াবে দেখুন। আর এদিকে আমার কড়াই কিন্তু দেখুন ভাপ উঠছে, মিষ্টির একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এলাচ দেওয়া আছে যে। আবারও বেশ মিনিট 20 মতো ফুটিয়ে নিয়েছি দেখুন। এবারে দেখুন একেবারে আমি এইটুকুটুকু মার্বেলের মতো করে বানিয়েছিলাম, পুরো 4 ডবলের বেশি ফুলে উঠেছে। আর বললাম না 2-1টা ফেটে যেতে পারে, কারণ অনেকক্ষণ ধরে পাক দেওয়ার ফলে আমার ফেটে গেছে। একটু ঝটপট করে করতে হবে এই কাজটা, আর ফুটাবো না। এবারে লাবিয়ে নেব। মিষ্টিগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এভাবে। রসমালাই রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর রসমালাইগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পরে কিন্তু ঢালতে হতো, তো আমি আগে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা দুধটা কতটা গাঢ় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু কেমন হলদে হলদে টাইপের হয়েছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। কড়াই থেকে ঠান্ডা করে নিয়ে লাবালে বন্ধুরা একটাও কিন্তু ভাঙতো না, আমার বেশি ভেঙেছে কড়াই থেকে লাবানোর সময়। তো প্রথমবার রসমালা তৈরি করলাম, রসমালাই। তো রসমালাইগুলো কিন্তু দারুণ হয়েছে, খেয়ে বোঝা যাবে যে টেস্টটা কেমন হয়েছে। এমনি তো বেশ সুন্দর সেন্ট উঠছে না। আকাশকে দিলাম, দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, বেশ সুন্দর কিন্তু একেবারে নরম তুলতুলে দেখুন। দারুণ টেস্ট হয়েছে। মালাইয়ের এই রসমালাইয়ের রসটাই হেভি লেগেছে। প্রথম দিন বাড়িতে বানিয়ে বন্ধুরা একদমই কিন্তু ঠকিনি, আশা করছি আপনারা একদমই ঠকবেন না। আরও আমার তো মাখিয়ে রেখে টাইমটা একটু বেশি হয়ে গেছিলো, 10 মিনিটের ওপরে বেশি রাখবেন না, কারণ দুধটা টাইট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো বেশ সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আপনাদের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, একদম দারুণ। পরিবারের সবাই একসাথে বসে খাবেন, একদম জমে যাবে। তো বন্ধুরা পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অসাধারণ স্বাদ। দোকানের থেকে কোনো অংশে কম না, একদম দারুণ হয়েছে, দারুণ টেস্ট। আকাশকে একটা দিয়ে আমি খেয়ে নিয়েছি, নিয়ে আকাশকে দিয়েছি। দেখুন দারুণ টেস্ট হয়েছে না, খুব সুন্দর লেগেছে। প্রথমবারে বাড়িতে বানিয়ে এত সুন্দর খেতে হয়
বাড়িতে দুধ আছে, এবারে প্রায় বানাবো। হ্যাঁ,